জাগো পুডিং ভালো হয় না। একটা বাইঙ্গে চুরিয়ে যায় এরপর ফুডো ফুড হয়। হ্যাগুলো গিয়ে একখান টিপস সহ পুডিং এর রেসিপি লইয়া হাজির হইলাম। আসসালামু আলাইকুম বুয়ারা ভাইজানরা। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। মুই আমনেগো বোন ভালো আছি। আজগো একখান ব্রেড পুডিং বানাইয়ে দেহামো আমনেগো। খুবই সহজভাবে। এই যে এর জন্য একখান ক্যারামেল বানামু। দিয়ে দিলাম চিনি, চিনি দিয়া এর মধ্যে ২ টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর আর কোনো লাড়াচাড়া হরবেন না। একবার যখন দেখবেন এরকম লাল, লাল হয়ে আইছে, সেই সময় একটু লাড়িয়ে-চাড়িয়ে দেবেন, নাইলে কিন্তু এটা পুড়ে যাবে। আর সেই সময় হরবেন কি এই চুলাটা একটা লো পাওয়ারে দিয়ে দেবেন। এই যে দেখেন মোর ক্যারামেল হান রেডি। মুই একখান বাটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ঘুরাই-গাড়াই বাটির হাঙ্গা গায়ে লাগাই-সাগাই দিতে হইবে। যেন সব জায়গায় এককারে এই ক্যারামেল লাগে। নাইলে কিন্তু জায়গায়, জায়গায় দলা বাইন্দে থাকবে। সেইটা ভালো হইবে না। কারণ এরকম ঘুরাইয়ে গাড়াইয়া পুডিংয়ের যিনি এই ক্যারামেল হান একবার ঘুরাই-গাড়াই বাড়ির সব জায়গায় লাগাই লইবেন। এরপর এটা ঠান্ডা হওয়ার জন্য রাইখে দিবেন যেন শক্ত হয়। হ্যাঁ, আর মুই এখন অন্য কামে চলে গেলাম। এই যে দেখেন এখানে ৪-৫ খান এই যে পাউরুটি লইয়া লইছি। পাউরুটির একটু কাইট্যা লইলাম। এর দাঁড়-দৌড় হালান লাগবে না। এই যে সাইড-সুইডে আছে এগুলো হালানের কোনোই কাম নাই। এই যে একটু কাইট্যা মনে করে দেখাইয়াও দিলাম। এখন এই পাউরুটিগুলার ৩ কাপ দুধ মুই জাল দিয়ে থুইলাম আগেই। গুনো করার কোনো কাম নাই। এই যে ভালোভাবে চুবাইয়ে ডুবাইয়ে দিলাম। এরপর লইয়া লইছি এখানে ৩ হান ডিম। ৩ হান ডিম কিন্তু অবশ্যই আগে ফ্রিজ দিয়ে বাইর হইরে রাখবেন। যেন এটা ঠান্ডা ছাইড়িয়ে যায়। এরপর ১/২ কাপ চিনি দিয়ে একেবারে ভালোমতো গুড্ডে গাড্ডে লইবেন। গুড্ডে গাড্ডে কিন্তু অবশ্যই সেক্কে লইবেন। সেক্কে না লইলেই কিন্তু পুডিং হ্যান ফুডো, ফুডো হইবে। আর এই যে রুটি ভিজেই থুইলাম, হ্যাঁ রে ব্লেন্ড করিয়ে লইতেছি। একটু ব্লেন্ড করে লইবেন যেন আস্তা মাস্তা না থায়। এরপর সেক্কে লইতে হইবে সবকিছু। এই যে দেখেন ১ম মুই এই ডিম হ্যান সেক্কে লইলাম। ডিম যে একবারে গুড্ডে মুড্ডে চিনি দিয়ে থুইলাম। এর মধ্যে যে সাদা, সাদা অংশগুলো থাকবে সেগুলো কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না। হ্যালেই কিন্তু আপনার পুডিংও ফুডো, ফুডো হইয়ে যাবে। ভালো দেখাইবে না। এই যে সেকলাম। এখন এর মধ্যে এই যে দুধ আর পাউরুটির যে গোলাহান গোলাই রাখছিলাম, মানে ব্লেন্ড করে রাখছিলাম, এই সবকিছু দিয়ে এর মধ্যে অল্প পরিমাণে একবারে ভ্যানিলা দিয়ে দিছি। আপনারা চাইলে এখানে কিন্তু এলাইচের গুঁড়া হরিও দিয়ে দিতে পারেন। এরপর ভালোমতো গুড়াই গাড়াইয়ে লইবেন। আর এদিকে এই যে মোর ক্যারামেল হানও রেডি হয়ে গেছে। আমি একটু চাইপে চুপে দেখাই দিলাম আপনাকে শক্ত হয়ে গেছে। সব একবারে হকগুল কিছু মুই আবারও একটু সেক্কে লইলাম। যতই এটা সেক্কে লইবেন অতই পুডিং খান কিন্তু ভালো হইবে, স্মুথ হইবে। আর শরীর খান একবারে প্লেন হইবে আরকি। বুঝছেন? এরপর এই যে দেখবেন যে উপরে একটু ফেনা, ফেনা উঠছে, এই ব্লেন্ড করার জন্য এই ফেনা, ফেনাটা উঠছে, বুঝছেন? ডিমের। এরপরে এই ফেনাটা একটু কমাই লইবেন। আর না হালাইলেও পারেন। মুই একটু এই কমাই-জমাই লইলাম। যাতে উপরে দিয়ে ভালো দেখা যায় পুডিং খান সেই জন্যে। বুঝছেন? এরপর আর যদি ডাকনা-ডুকনা থাহে বাড়ির আপনাকে সেই দিয়ে দিবেন। নাইলে ওই যদি এমনি একবারে ফয়েল পেপার-টেপার থাহে বা অন্য কিছু একটা ডাকনা-ডুকনা দিয়ে ডাইক্কা দিবেন। নাইলে কিন্তু এই বাপের পানিটা এই পুডিং খানের মধ্যে হানিতে পড়বে। এরপরে এই পাইজে একখান বয় দিছি। বয় দিয়ে টিস্যু দিয়ে দিলাম যেন বাড়িহান কোনো দৌড়-টৌড় না দিতে পারে, মানে লড়াচড়া না হতে পারে। এরপর গরম পানি দিয়ে দিছি। গরম পানি দিয়ে ডাইক্কা দিমু। প্রথম পানিখান ফুটাই লইবেন। এরপর কিন্তু একটা লো হিটে দিয়ে এইটা রাইন্দে লইবেন। এটা কিন্তু রান্দার সময় আসলে কইলাম না। কারণ একেকজনের একেক সময় লাগতে পারে। যদি পুডিং খান বড় হয় তাহলে বড় বেশি সময় লাগবে। ছোট হইলে কম সময় লাগবে। এই যে পুডিং খান মোর হয়ে গেছে। মোর ওই ২৫ মিনিটের ধান লাগছিল, বুঝছেন? এরপরে এই যে ঠান্ডা হইরে বাইর হইরে ফ্রিজে রাখছিলাম ১ ঘন্টা। এরপরে এই যে সাইড সুইট কাইট্যা-কুইট্যা এখন বাইর হইরে আপনাকে দেখাই দিমু যে এটা কতটা স্মুথ আর কতটা সুন্দর হইছিল। আর হ্যাঁ কিন্তু বেমালা স্বাদ লাগছিল, বুঝছেন? যারে খাওয়াইছি এই কিন্তু মজা, মজা হইরে একবারে চাইডে-চুইডে খাইয়ে হেলাইছে, বুঝছেন? এই যে আনাই উলড়েই-মুলড়েই এই যে দেখাই দিমু যে এটা কেমন হইছে আপনাগো, কতটা সুন্দর হইছিল। এই পুডিং খান। আর আপনারা যদি মোর এই সব টিপস গুলা ফলো করে পুডিং খান বানান, তাহলে আপনাগো হান এই মন নান এমনই সুন্দর একখান পুডিং তৈরি হয়ে যাইবে। মুই আপনাকে কাইট্যেও দেখাই দিমু। এর মধ্যেও কিন্তু একবারে স্মুথ, মানে একবারে প্লেন হয়ে গেছে, বুঝছেন? হুম, উডে একটু দেখাই দিমু। অবশ্য মুই উডানের কালে একটু ওই গুঁতো-মুতা লাগছিলো চাহুর, বুঝছেন? আপনারা একটু সাবধানে উডেইয়েন। নরম জিনিস তো গুঁতো-মুতা লাগলে সাগাই-বাগাই যায় আরকি। এই উডে একটু দেখাই দেই মোর হাতের গুঁতো লাগছে দেখেন ওই যে। এককার কিন্তু এই স্মুথ একখান পুডিং। আর কাইট্যা আবার একটু দাগ দিয়েও দেখাই দিলাম। তো আশা করি আপনাকে এই পুডিং খান জম্মের ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি, বেশি লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব সব কইরে দিবেন কিন্তু। আর মুই আপনাকে বোন আজকের মতো বিদায় লইলাম।